বাবাকে কত বেশি ভালোবাসতেন। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকতেই বাবাকে হারায়া ফেলাইছে। যখন 6 মাস যখন বয়স হলো, মাকেও 6 বছর যখন বয়স হলো, মাকেও হারায়া ফেলাইছে। ঠিক কিনা জোরে বলেন। এর নবীর উম্মত আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাঠে খেলতে যায়। সন্ধ্যা যখন হয়ে যায়, যার যার বাবা মা এসে তার সন্তানকে কোলে নিয়ে কত আদর করে নিয়ে চলে যায়। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাদের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আহারে আমার বাবা যদি আজকে থাকতো, আমার কাছে যদি থাকতো, আমার বাবাও তো আজকে আমাকে এইভাবে আদর কইরা কোলে নিয়া বাড়ির দিকে যাইতো। আমার নবী মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ওদিকে মা আমেনা পাগলের মতো হয়ে গেছে। মা আমেনা রাস্তায় সবার কাছে জিজ্ঞেস করে আর বলে আমার সন্তানকে তোমরা দেখছনি? বলে আপনার সন্তানকে তো আমরা চিনি না, তবে ওই মাঠের কিনারায় দেখলাম একজন ছোট বাচ্চা ওই মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। মা আমেনা বুঝতে পেরেছে আর কেউ না, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল মা আমেনা মাঠের কিনারায় গিয়ে দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। মা আমেনা ডাক দিছে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কেন মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া একা একা কেন কান্না করো? আমার মায়ার নবীজি দৌড়াইয়া মা আমেনাকে যায় জড়ায়া ধরছে। জড়ায়া ধইরা বলে, মা আমার বাবা কই, আমার বাবা কই? সবাই আমার সমস্ত খেলার সাথী ভাইদের বাবা এসে কত আদর কইরা নিয়ে যায়। ও মা, আমি একবারও আমার বাবাকে দেখলাম না। আমার বাবাকে আমি এক নজর দেখতে চাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা চোখের পানি ছিড়ি দিয়া কান্দে আর বলে, রে সন্তান, তোমার বাবা এমন জায়গায় শুয়ে রয়েছে আর কখনো তোমাকে কোলে নিতে পারবে না। আমার নবীজি বারবার বলে, মা আমি একবার আমার আব্বাজানকে দেখতে চাই, একবার আমার বাবার কোলে আমি উঠতে চাই। জোরে কর না সুবহানাল্লাহ। যারা বাবা মাকে ভালোবাসেন না তাদের জন্য এই ঘটনা। এর নবীর উম্মত আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পর্যন্ত মা আমেনা এবং উম্মে আয়মান সঙ্গে নিয়া আব্দুল্লাহর কবরের কাছে রওনা হয়। আব্দুল্লাহর কবরের কাছে যখন চলে গেল, মা আমেনা ডাক দিয়া বলো, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে তাকায়া দেখো, ওইখানে তোমার আব্বাজান শুয়া রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘোড়ার পিঠ থেকে বা উটের পিঠ থেকে যখন নামায়া দিছে, আমার মায়ার নবীজি দৌড়াইয়া হযরত আব্দুল্লাহর কবরের কাছে গিয়া চারপাশে ঘুরে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আব্বাজান আপনি উঠেন, আপনি উঠেন। ও আব্বাজান, আপনি আমাকে একবার কোলে নেন, আপনার কোলে আমার বড় উঠতে মনে চায়। আমার মায়ার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মা আমেনা সহ্য করতে পারে না। মা আমেনা ডাক দিছে, রে সন্তান আয় বাবা আয়, আর কান্দিও না রে বাবা। তোমার বাবা এমন জায়গায় শুয়ে রয়েছে, এমন জায়গায় চলে গেছে, আর কখনো ফিরে আসবে না, কখনো আসবে না। আমার মায়ার নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়ায় ধইরা মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে। মা আমেনা সহ্য করতে পারে না, শেষ পর্যন্ত আবার রওনা হয়। আবওয়া নামক স্থানে যখন গিয়েছে, মা আমেনা উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, এখানে উঠ থামাও, আমাকে একটু নিচে নামায়া দাও। আমার কেমন যেন চোখগুলো অন্ধকার হয়ে আসতেছে, আমার কেমন যেন মাথাটা ঘুরাচ্ছে, আমাকে একটু নিচে নামায়া দাও। যখন নিচে নামায়া দেওয়া হলো, মা আমেনা জমিনের মধ্যে গড়াগড়ি খায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা আসো, তুমি আমার কাছে আসো। আমি মাও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া মা আমেনার কাছে চইলা গেছে। মা আমাকে জড়ায় ধরে কান্দে আর বলে, মা তুমি যদি আমাকে সাইডা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও, কে আমাকে জাইতুন তেল মালিশ করে দিবে, কে আমাকে আদর করবে, কে আমাকে খাওয়ায় দিবে, কে আমাকে পরায় দিবে রে মা, কে আমাকে আদর করবে, কে আমাকে মহব্বত করবে, কে আমাকে ঘুম পাড়ায় দিবে? ও আম্মা জান, বাবাকে তো দেখতে পারলাম না, আপনি মাও যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান, আমাকে কে আদর করবে, কে আমার শরীর মোবারকে জাইতুনের তেল মালিশ করে দিবে? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এমন সময় মা আমেনার রূহটা বের হয়ে গেছে। আমার নবীজি হাউমাউ করে কাঁদে। শেষ পর্যন্ত যখন মা আমেনাকে যখন কাফন দাফন পরায়া যখন কবরস্থ করা হবে, সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর দরকার নাই, মায়ের লাশ দেখে সহ্য করতে পারবে না, কারণ জন্মের আগে বাবাকে হারায়া ফেলাইছে, এই বয়সে মাকেও হারায়া ফেলাইছে। নবীজি সহ্য করতে পারবে না। অনেকে বলতে লাগলো, না না, শেষবারের মতো একটু দেখার সুযোগ করে দেই। শেষ পর্যন্ত মা আমেনার মুখের কাপড়টা যখন সরায়া দিছে, আমার মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া গিয়া মা আমেনাকে জড়ায়া ধরছে। মুখে চুমু খায়, কপালে চুমু খায়, মুখে চুমু খায়, কপালে চুমু খায়, জড়ায়া ধরে কান্না করে আর বলে, মা তুমি কেন ঘুমায় রইছো? তুমি কেন আর কথা বলো না রে মা? আমার নবীজি এত কাঁদে, যারা উপস্থিত আছে সবাই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, আমার হাবিব যেইভাবে মা বাবার কবরের কাছে গিয়ে কান্না করছে, আমার কোন গোলাম যদি ওইভাবে মা বাবার কবরের কাছে গিয়ে কান্না করে চোখের পানি ছাইড়া দিয়া, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওই সমস্ত মা বাবাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে কান সুবহানাল্লাহ। ওর নবীর আশিকের দল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে হুদায়বিয়ার ওই যে হজ করতে যাচ্ছিল, উমরা করতে যখন যায়, আবওয়া নামক স্থানে যাইয়া সবাইকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা তোমরা এখানে দাঁড়াও, তোমরা কেউ আমার পিছনে আসবা না, আমি একটু আমার মায়ের কবরটা জিয়ারত করে আসি, একটু আমার মায়ের কবরটা একটু দেখে আসি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার কবরের কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কাঁদে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কাঁদে। সমস্ত সাহাবীরাও কান্না করে। আমার নবীজি ডাক দিয়া বলো, সাহাবীরা তোমরা কেন কান্না করো? আমি তো কান্না করি, আমার জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে গেছে।
আমার জনম দুঃখিনী মা আমার শরীর মুবারকে জাইতুনের তেল মালিশ কইরা দিত, আমার মা আমাকে খাওয়া দিত। আজকে আমার মায়ের কথা বড় মনে পড়া গেছে। আমার নবীজি হাউমাউ করে কান্দে, সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ মুবারকে পানি মুবারক দেখা আমরা আর সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই মা বাবাকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আমার মায়ার নবীজি যেইভাবে ভালোবাসছে আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? সেইভাবে পিতা মাতাকে ভালোবাসা লাগবে। এখন অনেক সন্তানদের অভিযোগ আছে, কা হুজুর বাবা মার খেদমত করেন, একটা কারণ আছে। বললাম কি কারণ? বাবা মা সম্পদ নিয়ে 2 নাম্বারই করছে। আছে না নাই? এমন কিছু বাবা মা আছে না, এক সন্তানরে বেশি দিছে লেখা গোপনে, আছে না নাই? গোপনে লেখা বেশি দিয়া দিছে, আর এক সন্তানরে কম দিয়া দিছে। আবার সম্পদ এক কিনারা দিয়ে এক সন্তানরে বেশি দিয়া দিছে, আর এক সন্তানরে কমায়া দিছে। এইরকম যদি বাটফারি করে বাবা মা, ওই সন্তান তো জীবনও ওই বাবা মার খেদমত করবে না। ঠিক কিনা জোরে করবেনি? জোরে বলেন। অনেক বাবা মা সন্তানদেরকে ঠগায়, ঠিক কিনা জোরে বলেন। অনেক বাবা মা আছে দেখবেন ঠগায়, আসলেই বাস্তবে আমার দেখা, চোখে দেখা একদম। ছোট সন্তানরে জমিনে 3 ভাগ 2 ভাগ লেখা দিয়ে দিছে, বড় ফলারায় যে আজীবন গোলামি কইরা, আজীবন মানুষের কাজ কইরা বাবা মারে খাওয়াইলো, ছোট বলারে লেখাপড়া করাইছে ছোট ভাইরে, এইটা নাম নাই। বড় ভাইয়ের কপালে জুড়ছে ওই সবচেয়ে খারাপ জায়গাটা, আর যেটা কোনো কাজকামই করে না সেটা কপালে জুড়ছে সবচেয়ে ভালো জায়গাটা। আছে না নাই? অনেক প্রবাসীরা আমাদের কাছে ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে এখন অসংখ্য মেসেজ আছে, মেসেজ দিয়ে বলে, হুজুর দুঃখের কথা কি বলবো, যেই বাবা মা আমাকে লালন পালন করলো ওই বাবা মাই আমার লগে বেইমানি করছে। তা আমি বললাম কি করছে? অবাক লাগে না যদি বলে, যেই বাবা মা আমাকে কষ্ট করে লালন পালন করলো ওই বাবা মা যখন বেইমানি করে তখন তার সহ্য করতে পারি না হুজুর। কয় মনে হয় জানো আত্মহত্যা করে মইরা জায়গায় প্রবাসী, বাংলাদেশে যাইতে মনে চায় না। তা আমি বললাম কেন? কয় 18 বছর, প্রায় 15-16 বছর প্রবাসে থাকি হুজুর, কোনোদিন বাবাই কইল না যে দেশে আসো, মাও কইল না দেশে আসো, কয় বউও কয় না দেশে আসো। খালি হুজুর টাকা পাঠাইতেছিলাম, টাকা মেশিন যখন চাইছে তখন টাকা পাঠাইছি। হুজুর শেষ পর্যন্ত একজনের মাধ্যমে খবর নিয়ে দেখি এই টেহা দিয়া আমার মা আমার বোনের নামে জায়গা রাখছে, আমার ভাইয়ের নামে বাড়ি করছে, আমার জন্য ওই পুরান বাড়িটাই রাখছে, আর কিছু নাই। আমার টাকা দিয়ে আমার জন্য কিছু জুড়ে নাই, সব আমার ভাই বোন হের আত্মীয় স্বজন করছে। আছে না নাই? আছে না নাই? অনেক প্রবাসী বাংলাদেশে আইসা অজর ধরায় কান্না করে, যেই প্রবাসীদের টাকা দিয়া বাড়ি করেছে ওই প্রবাসী ওই বাড়িতে থাকতে পারে না। আছে না নাই? আরে ভাই, যাদের আত্মীয় স্বজন প্রবাসে থাকে, বিদেশে থাকে, খবর নিয়ে দেখবেন এরা কত পরিশ্রম করে। ঈদের